বড় মা, যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা, বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি বলছো আব্বা? মেয়ের বাড়িতে আসলে কি কোনো ভাবে দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তোর ছোট বোনের বিয়ে, আমরা তোকে নেমন্তন্ন করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাব না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। মা, এই বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, জামাই বাবাজিকে নিয়ে যাস না। কাকা, এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না। সালমা, আজকে আমরা আরো 20 প্যাকেট মালের অর্ডার পেয়েছি। আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? কিরে, আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বলছিলাম, জামাই বাবাজি গেলে বা সমস্যা কি? কেন, কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই একসাথে যাবি। হ্যাঁ, আমরা আসছি মা। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন, আমি তো ঠিকই আছি। তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে না বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ওই বাড়িতে প্রথম এসেছি, ওকে কিছু বলিস না। আব্বা, এই এত মিষ্টি, আমি সব খাবো। সিসি কইলো কি? এই ভিখারি বাচ্চা, বাবা কেন কোনো মিষ্টি খাসনি? দেখো আজিজ, ও বাচ্চা তো, তাই ভুল করে ফেলিছে। কেন, মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার কালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? যখন টিফিন খেলে তখন ওকে মিষ্টি দাওনি? হ্যাঁ খেয়েছে, কিন্তু বেশি মিষ্টি হলে তো পেটে যন্ত্রণা করবে। আর তুমি কোথায় ছিলে? আমি একটু দাদির সঙ্গে দেখা করতে গেছিলাম। কাঁদিস নি মা, চল আমি তোকে মিষ্টি দিচ্ছি। সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি? তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি, এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো, ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। ওইখান থেকে খালি খালি যায়নি,